হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম ক্যানভার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে ক্যানভা ব্যবহার করে ফ্রিতে একটি ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ক্যানভাতে তৈরি করব, আমি ক্যানভা হোম পেজে আছি। তো যেহেতু আমি ওয়েডিং ইনভাইটেশন কার্ড তৈরি করব, তো আমি এখানে লিখছি ওয়েডিং ইনভাইটেশন কার্ড। তো আমি ওয়েডিং ইনভিটেশন কার্ডে ক্লিক করছি। এইখানে ওদের ডিফল্ট হিসাবে যেই টেমপ্লেটগুলো আছে এগুলো এখানে আছে। দেখুন, ওয়েডিং ইনভিটেশন কার্ডের জন্য এখানে 2,14,892টি টেমপ্লেটস দেওয়া আছে এবং এখান থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দ মতো যে কোনোটি চুজ করে নিতে পারবেন। এই যে দেখুন কত ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। এখানে কিছু ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে, কিছু পাতা দিয়ে ডিজাইন করা আছে, অনেক রকমভাবে ডিজাইন করা আছে। এখানে পিকচার অ্যাড করা যায়। তো আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। বা এখানে দেখুন মান্ডালা দিয়ে ডিজাইন করেছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন। প্রথম দিকে যে আছে এখানে শুধু 3 ডট দেওয়া আছে, এখানে অন্য কোনো চিহ্ন নেই। কিন্তু এই যে আমরা যে এখান থেকে 1 2 3 4 5 নাম্বারটাতে যখন আসলাম, এখানে নিচে দেখুন একটি ডলার সাইন দেওয়া আছে এবং এখানে লেখা আছে পেইড। এবং আপনি মাউসের কার্সারটা এই পেইডের উপরে আনলে এখানে লেখা আসছে দিস টেমপ্লেট কন্টেইনস পেইড এলিমেন্টস। মানে এই টেমপ্লেটটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে পেইড করে এই টেমপ্লেটটা ইউজ করতে হবে। তারপরে আছে ক্রাউন চিহ্ন এবং লেখা আছে প্রো। এবং এইটাতে আপনি যদি মাউসের কার্সরটা ধরেন তাহলে এখানে লেখা আসছে আপগ্রেড টু ক্যানভা প্রো টু অ্যাক্সেস দিস টেমপ্লেট। এইখানে আমরা যদি ক্যানভা প্রো ইউজ করি তখনই শুধু আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে 3 ধরনের টেমপ্লেট আমাদের আছে। একটা হচ্ছে ফ্রি, যেখানে কোনো চিহ্ন নেই, এবং আরেকটাতে ডলার সাইন আছে যেটাতে আমাকে পেড করতে হবে, এবং আরেকটাতে ক্রাউন সাইন আছে যেটা আমি ক্যানভা প্রো ইউজ করলে ওইটা ব্যবহার করতে পারবো। আপনি যদি চান আপনি আপনার ডিজাইনটি নিজেই কাস্টমাইজ করবেন, তাহলে এই যে উপরে ক্রিয়েট এ ডিজাইন আছে এইখানে আপনি ক্লিক করে আপনি যদি লেখেন ইনভাইটেশন কার্ড, তো ইনভাইটেশন কার্ড লেখার পরে দেখুন এখানে আমার এখানে দিয়েছে ইনভাইটেশন কার্ড। এখানে 4x8 ইঞ্চিস এটার সাইজটা দেওয়া আছে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে আমার একটি ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে। তো আপনি নিজের মতো এই ব্ল্যাঙ্ক পেজে কাস্টমাইজ করে নিতে পারেন। বা আপনি যদি চান যে এইখানে যে ক্যানভাতে যে ডিফল্ট হিসাবে যে টেমপ্লেটস গুলো দেওয়া আছে এখান থেকেও আপনি আপনার ডিজাইনটি চুজ করে নিতে পারেন। তো যে টেমপ্লেটস গুলো দেওয়া আছে আমি এখান থেকে না নিয়ে আমি আজকে ব্ল্যাঙ্ক পেজে আমার নিজের পছন্দ মতো একটি ডিজাইন তৈরি করব। তো প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার নিব। আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রেডের মধ্যে হোক। এলিমেন্টসে আসবো এবং এখানে আমি লিখলাম মান্ডালা। তো মান্ডালা লেখার পরে এখানে যে দেখুন মান্ডালা এখানে আমি সিলেক্ট করলাম। এই যে এখানে গ্রাফিক্সে অনেকগুলো মান্ডালা আছে, আমি সিওলে আসলাম। এখান থেকে আমি একটি মান্ডালা চুজ করব। এই যে দেখুন এইখানে এইটা হচ্ছে খালি, এখানে শুধু 3 ডট দেওয়া আছে। এটা আমি ফ্রিতে ইউজ করতে পারবো যেহেতু এখানে কিছু লেখা নেই এইগুলোতে। কিন্তু দেখুন এই যে এইখানে এই এই মান্ডালাটা যদি আমি নিতে চাই, এইখানে দেখুন একটি ক্রাউনের পিকচার দেওয়া আছে এবং এখানে প্রো লেখা আছে। মানে এটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে ক্যানভা প্রো ইউজ করতে হবে। এখানে শুধু 3 ডট দেওয়া আছে এবং এখানে কোনো ক্রাউনের চিহ্ন নেই। তো আমি এই মান্ডালাটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি এখানে আসবো এবং আমি এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেবো। এবং এই মান্ডালাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে একটি কপি করে নিব এবং এবার এখানে আবার আমি এটাকে পেস্ট করে নিব। তো দেখুন এখানে আমার দুইটা হয়ে গেল। তো আমি এটাকে এখানে এভাবে উপরে সেট করে দিচ্ছি, এটাকে উপরে আর এটাকে আমি নিচে সেট করে দিচ্ছি। এভাবে এটাকে সেট করলাম। তো এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। এখানে আমি এখানে লিখছি ফর দ্য ওয়েডিং অফ। টেক্সটার ফন্টটা চেঞ্জ করব। এইখানে দেখুন এই যে এখানে ফন্টের এখানে ক্যানভা সেন্স এইখানে আমি ক্লিক করলে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। এখান থেকে আমি ফন্ট চুজ করব। এই ফন্টটা চুজ করি এবং এটার একটু এবং এইটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। এই যে তারপরে এখানে
এখানে আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন। আমি শুধু লিখলাম ফর দ্য ওয়েডিং অফ, এবং এরপর আমি আরেকটা টেক্সট এখানে অ্যাড করছি। এখানে আপনি ব্রাইড অ্যান্ড গ্রুমের নেমটা লিখে দেবেন। আমি শুধু ব্রাইড অ্যান্ড গ্রুম লিখলাম। সাইজটা বড় করে দিচ্ছি, এবং আমি এইটার ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছি। আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি এই ফন্টে আসলাম, যদি এইটা দিই। ওকে, তো আমি এই ফন্টটা এখানে রাখবো। আমার কাছে মনে হচ্ছে লালের মধ্যে এই ব্ল্যাক কালারটা ঠিক ফুটছে না, তো আমি কালারটা চেঞ্জ করার জন্য আমি উপরে আসলাম, এখানে টেক্সট কালার, এবং আমি কালারটাকে হোয়াইট করে দিলাম। এখন দেখুন লালের মধ্যে হোয়াইটটা কিন্তু ফুটছে, এবং এবং আমি উপরের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। আমি টেক্সটটাকে সেট করার পর উপর টেক্সট কালার আসলাম এবং এটাকে হোয়াইট করে দিলাম। এখানে যদি একটি লাইন অ্যাড করতে চাই, তো আমি এলিমেন্টে আসবো। এলিমেন্টে আসার পরে এখানে আমি দিলাম লাইন। তো লাইন তারপরে এখানে আমার বিভিন্ন টাইপের লাইন আসবে, লাইন অ্যান্ড শেপস আসছে। কোন লাইনটা আমি যদি এটা ইউজ করি, তবে আমি এখানে নিয়ে আসি। এই লাইনটাকে আমি যদি ডুপ্লিকেট করতে চাই, আরেকটা নিয়ে আমি উপরে দিয়ে দিলাম। লেখাটাকে আমি দুইটা লাইনের মাঝখানে সেট করলাম, এবং এই দুইটা লাইন এবং এই ব্রাইড অ্যান্ড গ্রুম টেক্সটটাকে আমি গ্রুপ করে নিলাম, এবং এটাকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ফর দ্য ওয়েডিং অফ। আপনি এইভাবে আপনার পছন্দ মতো আপনার ডিজাইনটা করতে পারেন। আমি সিম্পল ওয়েতে দেখাচ্ছি, আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমাদের ইনভাইটেশন কার্ডে আমাদের ওয়েডিং ডেট এবং আমরা ভেন্যুটা টাইমটা যুক্ত করব। এই জন্য আমি আবার টেক্সটে যাব। টেক্সটে এসে পরে অ্যাড এ সাবহেডিং দিব, এবং এখানে আমি লিখছি ভেন্যু। এখানে ভেন্যু অ্যাড্রেসটা হবে। তারপর নিচে আমি দিচ্ছি ডেট, তারপর নিচে আমি দিচ্ছি টাইম, এবং এই ব্রাইড এন্ড গ্রুম লেখাটাকে একদম মিডলে রাখছি, এবং এই ফর দ্য ওয়েডিং অফ এটাকে এটার কাছে নিয়ে আসছি। আমি এই সবগুলো লেখাকে একসাথে করে গ্রুপ করে নিয়েছি, এবং এটার পজিশনটা আমি একদম মিডলে করে রাখছি। তো এই আমি তৈরি করলাম একটি ওয়েডিং ইনভাইটেশন কার্ড। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যানভাতে খুব সহজে এবং ইউনিক আপনি একটি ইনভাইটেশন কার্ড নিজেই তৈরি করতে পারবেন। তো আমার ওয়েডিং ইনভাইটেশন কার্ড ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে এখন আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাকে আসতে হবে এই যে ক্যানভার একদম উপরে শেয়ার অপশন আছে, এখানে আমি শেয়ারে ক্লিক করব। এইখানে দেখুন নিচের দিকে এখানে আছে ডাউনলোড। এখানে ডাউনলোডে আমি যদি ক্লিক করি, তো এখানে দেখুন সাজেস্টেড হিসেবে আমাকে পিএনজি ফরম্যাটটা দেওয়া আছে। তো এখানে আরো কিছু ফরম্যাটে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে আছে জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এবং এখানে আরেকটা আছে এসভিজি, যেটা ক্রাউন চিহ্ন দেওয়া, মানে যারা ক্যানভা প্রো ইউজ করবে তারা এটি এসভিজি ফর্মে আপনার ডাউনলোড করতে পারবে। আর এরপর আছে এমপি4 ভিডিও এবং জিআইএফ। তো এখানে যেহেতু সাজেস্ট হিসাবে পিএনজি ফর্মেট দেওয়া আছে, তো আমি পিএনজি কে ক্লিক করলাম, এবং এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে ডাউনলোড ফর্মটা দেখাই যে আমার ওয়েডিং ইনভাইটেশন কার্ডটি কেমন হয়েছে, জন্য দেখে আসি। তো এই দেখুন, আমি এই কার্ডটি ক্রিয়েট করেছি। এটাই হচ্ছে আমার ওয়েডিং ইনভাইটেশন কার্ড। তো আপনি এইভাবে খুব সহজেই ওয়েডিং ইনভাইটেশন কার্ডটি তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, ওয়েডিং ইনভাইটেশন কার্ড কিভাবে আপনি ফ্রিতে খুব সহজে ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।